You see the hatred he's got for Putin. It's very tough for me to make a deal. You're gambling with World War III. It's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Why don't you wear a suit? You're at the highest level in this country's office, and you refuse to wear a suit. Just want to see if you do own a suit? You don't have the cards right now. With us, you start having Not cards. playing cards. Right now, you don't. I'm very You're playing serious, cards. miss. Have you said thank you once this A lot entire of meeting? time. You didn't have our military equipment. This war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. সত্যি এক কথায় নজিরবিহীন দুই রাষ্ট্রপ্রধানের খোলামেলা কথা কাটাকাটি, কথা পাল্টা কথার সরাসরি সম্প্রচার। একদিকে আমেরিকা, উল্টো দিকে ইউক্রেন। 3 বছর ধরে যে দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে। নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ক্ষমতায় আসার পর থেকে জেলেনস্কি বনাম ট্রাম্প কথার লড়াই শুরু। সৌদি আরবে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক। এরপর জেলেনস্কির বক্তব্য, ট্রাম্প রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের ওপর বাস করেন। পাল্টা জেলেনস্কিকে একনায়ক বলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠক। তার আগেই আমেরিকার অতিথি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্টারমার ইউক্রেনের পক্ষে, কিন্তু ট্রাম্প আসলে কোন দিকে? President, do you still think that Mr. Zelensky is a dictator? Did I say that? I can't believe I said that. Next question. ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তি নিয়ে কথা, তার জন্যই হোয়াইট হাউসে জেলেনস্কি। ইউক্রেনের খনিজ ভাণ্ডারের দিকে নজর রয়েছে আমেরিকার, বদলে ইউক্রেনের কি চাহিদা? ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সাহায্য। জেলেনস্কি জানিয়ে দেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হলে খনিজ চুক্তিতে সই করবেন না। You're gambling with World War III. এতেই বৈঠক ভেস্তে যায় বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি। Very much overplayed his hand. We're looking for peace. We're not looking for somebody that's going to sign up a strong power and then not make peace because they feel emboldened, and that's what I saw happening. President Putin is going to want to make, and he wants to end it. And you saw what I saw today. This is a man that wants to get us signed up and keep fighting. ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে দাঁড়াতে সময় নেয়নি, জেলেনস্কির সমর্থনে বিবৃতি দেয়। ফ্রান্স, জার্মানি, স্পেন, পোল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, নেদারল্যান্ডস ও অন্যান্য দেশ। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও ইউক্রেনকে সমর্থন করে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর জানায় দুপক্ষের সঙ্গে কথা হয়েছে স্টারমারের। সরকারি বিবৃতি জানায় প্রধানমন্ত্রী স্টারমারের ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে। ইউক্রেনের পক্ষে কে, কে রাশিয়ার পক্ষে? ট্রাম্প আমলে কি পুরনো সমীকরণ বদলে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি আদৌ আছে, নাকি নিছকই ফাঁকা হুমকি দিচ্ছেন ট্রাম্প?